১৯ বছর আগে বার্সেলোনার ড্রেসিং রুমে সদ্যজাত এক শিশুকে কোলে নিয়ে আদর করেছিলেন তরুণ লিওনেল মেসি। সেদিন কেউই জানত না সেই শিশুই একদিন বিশ্বকাপের ফাইনালে মেসির প্রতিপক্ষ হওয়ার সম্ভাবনা তৈরি করবে। ২০২৬ বিশ্বকাপ এখন শেষ বাঁকে। এরই মধ্যে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা নিশ্চিত করেছে লামিন ইয়ামালের স্পেন। ক্লেমন নিয়ে এলো বিরাট কারবার। ইউনিক কোডটি সাবমিট করলে জিততে পারো লক্ষ লক্ষ গিফট। বিস্তারিত ফেসবুক পেজে। এদিকে বাংলাদেশ সময়ে আজ রাত ১টায় সেমিফাইনালে মাঠে নামবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যদি মেসির দল এই বাধা পেরিয়ে যায় তাহলে বিশ্বকাপের ফাইনালে দেখা যাবে এক অবিশ্বাস্য দৃশ্য। এক পাশে লিওনেল মেসি, অন্য পাশে লামিন ইয়ামাল। আর এখানে লুকিয়ে আছে ফুটবল ইতিহাসের সবচেয়ে সুন্দর সমীকরণগুলোর একটি। আজ থেকে ১৯ বছর আগে ২০০৭ সালে বার্সেলোনা ও ইউনিসেফের একটি দাতব্য ফটোশুটে ৪ মাস বয়সী লামিন ইয়ামালকে গোসল করিয়েছিলেন তরুণ লিওনেল মেসি। তখন মেসি বিশ্বকাপ জেতেননি, ব্যালন ডি'অরও জেতেননি, কিংবদন্তিও হননি। আর ইয়ামাল তো তখন পৃথিবীকে চিনতেই শেখেনি। কিন্তু সময় বদলেছে। আজ সেই মেসি ফুটবল ইতিহাসের অন্যতম সেরা নাম। আর সেই ছোট্ট শিশুই স্পেনের সবচেয়ে বড় তারকা হয়ে বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেছে। যদি আজ আর্জেন্টিনা জেতে তাহলে ফুটবল বিশ্ব দেখবে এক অসাধারণ প্রতীকী লড়াই, এক প্রজন্মের কিংবদন্তি বনাম নতুন প্রজন্মের উজ্জ্বল নক্ষত্র। তবে গল্পের শেষ এখানেই নয়। যদি আজ আর্জেন্টিনা হেরে যায় তাহলেও অপেক্ষা করছে আরও একটি ঐতিহাসিক অধ্যায়। সেক্ষেত্রে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ হতে পারে ফ্রান্স। অর্থাৎ ২০২২ বিশ্বকাপের ফাইনালের দুই দল এবার লড়বে ২০২৬ বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে। আর সেখানেও মুখোমুখি হতে পারেন বহুদিনের বন্ধু লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে। তাই আজকের সেমিফাইনাল শুধু একটি ম্যাচই নয়, এটি নির্ধারণ করবে ফুটবল ইতিহাসের পরবর্তী অধ্যায় কিভাবে লেখা হবে। মেসি কি তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপের নতুন প্রজন্মের তারকা লামিন ইয়ামালের মুখোমুখি হবেন, নাকি আবারও দেখা মিলবে মেসি বনাম এমবাপ্পের? উত্তর মিলবে আজ রাতেই। আপনি কোন ম্যাচ দেখতে চান, মেসি বনাম ইয়ামাল নাকি মেসি বনাম এমবাপ্পে?